কাতলা হোক বা রুই, বাড়িতে যখনই মাছের মাথা আনা হয় আমার আগে মুড়িঘণ্ট বানানোর কথা মনে হয়। আর এই রান্নাটা বাঙালিদের খুবই পছন্দের একটা রান্না। মাত্র 10 মিনিটে এই রান্নাটা তৈরি হয়ে যায়। মুড়িঘণ্ট বানানোর জন্য এখানে আমি 2 পিসের মতো কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। কাতলা মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে রাখতে হবে। আপনারা শুধু রুই মাছের মাথা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। মাছের মাথাটা খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা বাউল নিয়ে নিচ্ছি। এই বাউলের মধ্যে আমি 1 কাপের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী গোবিন্দভোগ চাল নিয়ে নেবেন। এবার আমি চালটা প্রথমেই জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে চালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে জলটা ফেলে আমি চালটা এই রকম শুকনো রেখে দেব। এরপর আমি এখানে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো একে একে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলোর একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টে দেব। উল্টে পাল্টে মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। এবার আমি ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটাই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমি এখানে পছন্দ করি তাই আলু ব্যবহার করছি। আলুগুলো এখানে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটাও এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা আলুগুলো তুলে নেব। আমি ওই একই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা জিরে, 2টো তেজপাতা, দারুচিনি, 2টো এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম। ফোড়নগুলো আমি কিছুক্ষণের মতো একটু ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। এরপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। টমেটোটা একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি 1 চামচের মতো আদা বাটা অ্যাড করে দিলাম। আদাটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর টমেটো আদাটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে গলে যাচ্ছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। হলুদ গুঁড়োটার পরিমাণ এখানে খুবই কম দেবেন। এইবার আমি সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। চালটাই আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে গোবিন্দভোগ চালটা মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি স্বাদের জন্য 1 চামচের মতো চিনি আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। লবণ আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণ আর চিনিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছের মাথাটাও আমি অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যেই কাপের মাপ করে চাল নিয়েছিলাম সেই কাপের মাপ করেই 1.5 কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি। আপনারাও যেই কাপের মাপ করে চাল নেবেন সেই কাপের মাপ করেই জল অ্যাড করবেন।
যাতে জলের পরিমাণটা একটু বেশি না হয়, নাহলে মুড়িঘণ্টটা কিন্তু খারাপ হয়ে যাবে। জলটা অ্যাড করার পর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে 5 মিনিটের মতো প্রথমে রান্না করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করেই রান্নাটা করবেন। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে নিতে হবে। দেখুন এখানে 5 মিনিটের মতো রান্নাটা করেছি, জলটা প্রায় শুকিয়ে এসেছে, অল্প অল্প এখনও জল আছে। একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। একটু নেড়েচেড়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো একটু রান্না করে নেব। 2 মিনিট পরে দেখুন এখানে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর মুড়িঘণ্টটাও খুব ঝরঝরে হয়ে গেছে। মুড়িঘণ্টটা এখানে প্রায় তৈরি হয়ে গেছে। নামানোর আগে এখানে আমি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি আর গরম মশলা গুঁড়োটা খুব ভালোভাবে মুড়িঘণ্টর সাথে মিশিয়ে নিতে হবে। বাস মিশিয়ে নিলেই এখানে আমাদের মুড়িঘণ্ট সম্পূর্ণভাবে তৈরি পরিবেশন করার জন্য। এই মুড়িঘণ্ট বানানো খুবই সহজ, বাড়িতে মাত্র 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন।